হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আবারও চলে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে টিউটোরিয়ালটা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য। প্রতিনিয়ত 2025-এ আপনারা আলফা অনেকেই ব্যবহার করতেছেন। অনেক ব্যবহারকারী আমাকে কমেন্ট করছে যে ভাই আলফা তো পাচ্ছি, দেন হচ্ছে ভালো একটা সেটিং পাচ্ছি না। তার জন্য অবশ্যই একটা সেটিং ভিডিও শেয়ার করবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের কমেন্টের উপর নির্ভর করে 25-এর আপডেট যে সেটিংটা আছে আমার কাছে, আমি যেই হার্ড ডিভাইস সেটিংটা ইউজ করতেছি সেটা আপনাদের মাঝে প্রোভাইড করতে যাচ্ছি। এই সেটিংটা দিয়ে আমি প্রতিনিয়ত আরও 3-4টা আলফা দেব। সেই আলফাগুলো সেম সেটিংয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। তার জন্য আমি চলে যাচ্ছি ইমোতে। ইমোতে ট্যাপ করার পর জাস্ট আমি হোম পেজে যাই। এই ইমোটাও আমি আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে রাখবো। এটা ডাউনলোড করে নেবেন, দেন হচ্ছে ব্যবহার করতে পারবেন। তো আমি প্লাস বাটনে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর মোরে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর ডিবাগ টুলস এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এই জায়গাতে অনেক কিছু থাকতে পারে। তো এখানে আমি যে সেটিংগুলো এখন আমি আপনাদেরকে করে দেখাবো সেটা আমি জাস্ট আপনাদেরকে এক এক করে শেয়ার করি। আমি কোনগুলো সেটিং করব। প্রথম হচ্ছে আমি এই সেটিংয়ে স্টার্ট করতেছি এই সেটিংটা থেকে। তো আপনারা অবশ্যই দেখুন এটা কিভাবে সেটিং করি। ঠিক আছে? তার জন্য অবশ্যই ভালো একটা ইউআইডি কোড আপনাদের লাগবে। ইউআইডি কোডটা কানেক্ট করে নেবেন আপনারা। যদি ইউআইডি কোড কিভাবে বের করতে হয় বা কিভাবে ইউআইডি কোড পাবেন সেটা জানা না থাকে আপনাদের, তাহলে অবশ্যই এটার ব্যাপারে আমার একটা ভিডিও করা আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, ওইখান থেকে দেখে নেবেন। তো আমি সেটিংয়ে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন আমি এই জায়গাটাতে ট্যাপ করি। আমি আপনাদেরকে আসলে চিহ্নিত করে দেখাই, যদিও যে কারণে আমার ভিডিওগুলো একটু বড় হয়ে যায়। আমি আসলে প্রপার গাইড করি আপনাদেরকে, তা না হলে আপনারা বুঝতে পারবেন না। এই যে এই দুইটা জায়গায়, ঠিক আছে, এই দুইটা জায়গার মধ্যে কি কোড বসাই সেটা আপনারা একটু খেয়াল করবেন। প্রথমত এই জায়গাতে হচ্ছে আপনি ইউআইডি কোডটা যেটা কপি করে আনছেন সেটা এখানে পেস্ট করে দেবেন। ওকে, আমি ওকে করে দিলাম। তারপর হচ্ছে এটাতেও 2 নাম্বার, ঠিক আছে, এটাতেও পেস্ট করে দেবেন। তো আপনারা দেখতে পারতেছেন কিনা আমি জানি না, আমি এখানে দুইটাতে ইউজ করছি। এই যে একটা, ঠিক আছে, তারপর এই যে একটা, এই দুইটার মধ্যে ইউজ করছি। ঠিক আছে, এটাতে লাগবে না। তো এটাতে লাগবে না, এটাতে কোনো প্রয়োজন নাই। তারপর এখানে যে ডিসেবল করা আছে এই দুটোকে আপনারা এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর প্রথম আপনাদের কাজ শেষ। ঠিক আছে, এবার হচ্ছে আমরা 2 নাম্বার সেটিংস আপনাদেরকে আমি দেখাই। একটা তো কাজ কমপ্লিট করে নিছি, এটার সেটিং এর কিন্তু কাজটা আপনাদেরকে আমি এখন দেখাই দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এই 2 নাম্বারের সেটিং এর কাজটা করব, ইউআইডি কোড বসাবো। তো তার জন্য আমি এখানে সেটিংসে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনি অন্য কোথাও হাত দিবেন না। এখানে দেখুন জয়েন্ট রুম বলে একটা অপশন আছে। তো এখানে আমি জাস্ট ইউআইডি কোডটা দিয়ে দেবো ওই জায়গায়। তো আমি এখান থেকে কপি করে রাখছি, পেস্ট করে ওকেতে প্রেস করে দেব। ওকেতে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখানে নিচে দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিই। এটাতে কিন্তু ইতিমধ্যে আমি দিয়ে দিছি, ইউআইডি কোডটা দিয়ে দিছি। সেক্ষেত্রে এখানে দেব আর এখানে দেব। ঠিক আছে, তো এই দুইটার মধ্যে আমি ইউআইডি কোড বসাবো। তো এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর জাস্ট কপি করা আছে, এখানে পেস্ট করে দেব। ওকে, নিচেরটাও সেমভাবে কপি করা আছে, পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর ওকেতে ট্যাপ দিয়ে দেব। ওকেতে ট্যাপ দিয়ে দিলাম। দেন হচ্ছে আপনারা এখানে কয়েকটা জিনিস ডিসেবল করা আছে, সেক্ষেত্রে সবগুলো এনেবল করা লাগবে না, আপনারা দুইটা এনেবল করবেন। এটা এনেবল করবেন আর এটা এনেবল করবেন। ঠিক আছে, এই দুইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এটাকে এনেবল করে দিলাম, এটাকে এনেবল করে দিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে একটা কোড যদি দেই, এখানে কোডটা আমি পরে দেবো। ওই দুইটা জায়গায় ওই ইউআইডি কোড আপনাদের বসাতে হবে। এখানে আমি পরে দেখাবো কেন, এখানে একটা সার্ভার ইউআইডি অটোমেটিকলি কপি হয়ে যাবে, সেই ক্ষেত্রে প্রবলেম। আমি এই জায়গাতে কিন্তু এখানের সেটিং মোটামুটি শেষ, কিন্তু এখানে আমি লাস্টে আরও দুইটা এই ইউআইডি কোডগুলো বসিয়ে দেবো সব সেটিং করার পরে। এই জায়গাটা আপনারা খেয়াল রাখবেন। এখানে যদি আমি এখন কপি করি তাহলে এখানে সার্ভার থেকে অন্য একটা ডিফল্টভাবে আরেকটা কপি হয়ে যাবে। এই কারণে আমি এখানে কপি করতেছি না, এই জায়গাটা স্কিপ করলাম আপাতত। সব সেটিং করার পরে এখানে আবার আমার আইডি কোডগুলো আমি বসিয়ে দেব। তো এখন হচ্ছে এটার কাজও কমপ্লিট। তো 1 নাম্বার সেটিংস, 2 নাম্বার সেটিংস মোটামুটি কমপ্লিট। এটাও কমপ্লিট, এটাও কমপ্লিট। তো এখন হচ্ছে আমরা হাত দেব এই যে 3 নাম্বারে। ঠিক আছে, এই যে এটাতে। তো এখন আমরা এটার কাজ করব। এই দুইটা ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো
ওকে। এখন এই জায়গাতে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর আপনারা এই জায়গাটাকে ভালোভাবে, এই জায়গাতে আমি কোন কোন জায়গায় কি বসাচ্ছি আপনারা সেটা খেয়াল রাখবেন। এই জায়গাতে চাইলে আপনি ফোন নাম্বারটা বসাতে পারেন। আপনি যেই নাম্বারটা ইউজ করতেছেন এখানে দেওয়া আছে। তো আমি এই জায়গাতে নাম্বারটা দিচ্ছি না, কারণ আমি নাম্বারটা আনতে গেলে এখন আরো সময় নষ্ট হবে। তো আমি মনে করেন এই জায়গাতে আপনারা ফোন নাম্বার দিবেন। যেই ফোন নাম্বারটা ইমো ব্যবহার করতেছেন সেই ফোন নাম্বারটা এখানে কান্ট্রি কোড সহ দিয়ে দিবেন। তো ধরুন আমি এই জায়গায় আমার ফোন নাম্বারটা দিছি, ইউআইডি কোড দিয়ে দিছি। আপনারা কিন্তু ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। তারপর এই জায়গাতেও সেম ভাবে পেস্ট করে দেবেন, ঠিক আছে? তো আমি কয়টার মধ্যে লাগাইছি দেখুন, ইউআইডি কোডটা লাগাইছি বর্তমানে 2টার মধ্যে। আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই সেটিং বুঝি না, এই কারণে আমি ধৈর্য সহকারে ভিডিওটা করতেছি যেন পুরোপুরি সেটিংটা বুঝতে পারেন। এই 2টার মধ্যে নিচেরটার মধ্যে লাগাবেন ইউআইডি কোড, উপরেরটা ফোন নাম্বার। আমি কিন্তু ফোন নাম্বারটা কেন দেইনি সেটা আমি বলে দিছি যে ফোন নাম্বারটা আনতে গেলে সময় লাগবে। তো আমি সময়টা সেভ করার জন্য আমি এটা ফোন নাম্বার হিসাবে কাউন্ট করছি, ঠিক আছে? আপনারাও ফোন নাম্বারটা উপরে ফোন নাম্বার দিবেন, নিচে ইউআইডি কোড দিবেন। তো এটাকে স্টপ করে দিচ্ছি। এখন কোন কোন জায়গায় দেওয়া লাগে সেটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি। তারপর হচ্ছে এখানে নিচে আরো কয়েকটা নিচে আরো কয়েকটা অপশন দেখতে পারতেছেন। তো এখানেও আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে এই যে এই জায়গাতে পেস্ট করে দিলাম ইউআইডি কোড, ঠিক আছে? ওকে। এখানে কিন্তু এই যে উপরেরটা দিয়ে দিছি, তারপর নিচেরটা দিয়ে দিতেছি। আপনারা সেমভাবে ইউআইডি কোডটা বসিয়ে দেবেন। বসিয়ে দিলাম। তারপর এটাতে নেবে না, এটাতেও নেবে না, এটাতেও নেবে না, এটাতেও নেবে না, এটাতে নেবেন নিচেরটা। আচ্ছা, কোন কোন জায়গায় ইউজ করছি সেটা আমি আপনাদেরকে পুনরায় স্ক্রিন করে আমি দেখিয়ে দেব, ঠিক আছে? তো এখানে হচ্ছে এই যে দেখুন ইউআইডি কোড এখানে বসানো হয়েছে, এখানে বসানো হয়েছে, আর হচ্ছে এই জায়গাতে বসানো হয়েছে, ঠিক আছে? 3টার মধ্যে বসানো হয়েছে, এটির মধ্যে কিন্তু ইউআইডি কোড বসবে না, ঠিক আছে? তো বুঝাইতে পারছি? এখন নিচে আমি আরো নিচে সোয়াইপ করি, তাহলে আরো বুঝতে পারবেন। এই যে নিচে দেখুন আরো 2টা অপশন আছে। নিচে এই 2টা অপশনের মাঝে ইউআইডি কোড আপনারা প্রপারলি কমপ্লিট করে দিয়ে দিতে হবে। একটা হচ্ছে এটা, ঠিক আছে? তারপরেরটা হচ্ছে এটা। এই 2টাতে আমি ইউআইডি কোড কমপ্লিটলি দেখিয়ে দিচ্ছি। এই জায়গাতে ইউআইডি কোডটা কপি করাটা পেস্ট করে দেবেন, পেস্ট করে ওকে, ঠিক আছে? নিচে পেস্ট করে ওকে। তো পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পর ওকে। তারপর এখানে নিচের 2টা দেখুন সবুজ বাতি জ্বালিয়ে দিলাম, মানে ডিজেবল অবস্থায় আছে, এনেবল করে দিলাম। এখানে কিন্তু কমপ্লিট। এখান থেকেও আপনারা বের হয়ে যাবেন। এখানে কিভাবে কি করছি সম্পূর্ণ কিছু আপনারা কিন্তু বুঝতে পারছেন। তো এখানে কমপ্লিট। এখান থেকে ব্যাক বাটন চাপ দেব। চাপ দিয়ে এখানে কাজ শেষ। এবার আপনাদের এই সাইডে কয়েকটা কাজ করা লাগবে। তো এখান থেকে আমি আপনাদেরকে চুজ করে দেখাই। এটার মধ্যে হাত দিবেন না, ঠিক আছে? সরি, এটা কেমন জানি আসছে। এখন আমি কোনটাতে কাজ করব সেটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি। এটাতে আর এটাতে কাজ করবেন, ঠিক আছে? উপরের এটাতে হাত দেওয়ার প্রয়োজন নেই। তো এটাতে কি কাজ করবেন আমি সেটা দেখাচ্ছি। তো এখানে দেখতে পারতেছেন এখানে 2 দেওয়া আছে। এটাকে এটাকে জাস্ট 1 করে দিবেন। 1, নিচেরটাও হবে 1, এর নিচেরটা হবে 1, 3টা হবে সিরিয়ালে 1, ঠিক আছে? তো বুঝাইতে পারছি? এখানে 3টা হচ্ছে 1 1 1। এই 3টার মধ্যে কিন্তু এই জায়গায় 1 1 1 লেখা আছে। তো তারপর এখানে এখানে কোনো কিছুতে হাত দিবেন না। এই যে এই একটা অপশন যেটা লক করা অবস্থায় আছে, আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এই যে এটা কিন্তু ট্রু দেওয়া আছে, ঠিক আছে? এটা কিন্তু লক করা অবস্থায়, এটা কিন্তু কেমন একটা ব্লার হয়ে আছে। তো এটা লক খোলার জন্য এখানে একটা ট্যাপ করবেন। ট্যাপ করলে লকটা খুলবে। এই যে লকটা খুলে গেছে। তারপর হচ্ছে ট্রুটাকে আমরা পলস করে দেব। পলস করে দিয়ে সেটাকে চাইলে আবার লক দিয়ে দিতে পারেন। এটা আবার লক লেগে গেছে, ট্রু ছিল, এটাকে পলস করে দিছি। তারপর যেগুলো লক আছে শুধু এগুলোকে আমি আনলক করব। দেন হচ্ছে এটা এটা হচ্ছে ট্রু দেওয়া আছে, এটাকে পলস করে দেবেন, ঠিক আছে? জাস্ট আনলকগুলোকে লক খুলবেন, আনলক করবেন। করার পর আপনি চাইলে এগুলো আবার লক করে দিতে পারেন, ঠিক আছে? জাস্ট আমি লকগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা কিন্তু মনোযোগ সহকারে লকটাকে একটু খেয়াল রাখবেন। এটা ট্রু দিয়ে দিবেন। এটা পলস আছে, এটাকেও ট্রু দিয়ে দিবেন, ঠিক আছে? তো এটা কিন্তু তারপর হচ্ছে এই জায়গাতে দেওয়া আছে, তো এটাকে ট্রু দিয়ে দিবেন। এটা পলস ছিল, আর এটা হচ্ছে পলস আছে, এটাকে
হুম এবার নিচে আরেকটু যাই। এখানে তেমন কোনো কাজ নেই। এই যে এখানে আবার হাত দিবেন, যে জায়গাতে ট্রু কিংবা ফলস লেখা আছে এই জায়গাটা খালি পরিবর্তন করবেন, এখানে ট্রু করে দেবেন, যেহেতু ফলস করা আছে ডিফল্ট অবস্থায়, সেক্ষেত্রে এইগুলো দেখে নেবেন। দেখার পর এখানের কাজ শেষ। এখান থেকেও বের হবেন। বের হওয়ার পর এই যে এখন হচ্ছে আপনার নিচে নিচে একটা সেটিংস আছে, এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। এই যে এটা, ঠিক আছে, এটার মধ্যে একটু কাজ করবেন তাহলেই হয়ে যাবে। এটার মধ্যে ওই যে লক অবস্থায় আছে এইখানে 1 আছে, এটাকে 1-ই রাখবেন। এটার মধ্যে 1 আছে, 1-ই রাখবেন, এটাতে হাত দেওয়ার দরকার নাই। এই যে এটা পলস আছে, এটাকে ট্রু করে দেবেন, ঠিক আছে। নিচে এখানে এটাকে আনলক করবেন, দেন হচ্ছে এটা পলস আছে, এটাকে ট্রু করে দেবেন। তারপর চাইলে লক করে দিতে পারেন, সমস্যা নাই। তো এখানে ট্রু করে দিলাম, লক করে দিলাম। এই যে দেখুন এখানে দুইটা আছে, এটাকে ফলস দেন লক, এটা হচ্ছে ট্রু। এটাকে করবেন, সরি, এটাকে এই জায়গাতে ট্যাপ করে এটাকে ফলস দেন লক। ওকে, তো এখানের কাজও কমপ্লিট। এখান থেকে আমরা কিন্তু এখান থেকে কতটুকু কাজ করছি দেখুন। এই সেটিংটা সম্পূর্ণই এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 5টা কাজ ইতিমধ্যে কমপ্লিট হয়েছে, কিন্তু একটা জায়গায় কিন্তু আমি বলছিলাম একটা জায়গায় কিন্তু বাকি আছে একটা কাজ এখনো। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে এটা না, সম্ভবত 1 নাম্বারে। এখানেও না, এই যে এই জায়গায়, সরি আমি ভুলে গেছিলাম। এই যে এখানে দেখুন এই জায়গাটা কিন্তু আমার বলছিলাম যে সেটিং করার পর এখানে আমি ইয়ে দিয়ে দিব, ঠিক আছে। আমার এই যে এখানে দেখবেন ডিফল্টে আরেকটা কপি হয়ে যাচ্ছে, আইডিটা কপি হয়ে যাবে। এই যে আরেকটা নাম্বার দিয়ে দিছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি আবার ইউআইডি কোডটাই সেট আপ করবো ওই জায়গায়। এখানে কিন্তু আমার ইউআইডি কোড দেওয়ার পরে সার্ভার থেকে একটা নাম্বার আমার অ্যাড করে দিছে। তো এখান থেকে আমি আবার ইউআইডি কোডটাই বের করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সার্ভারে কিন্তু একটা নাম্বার দিয়ে দিছিল। দেওয়ার পরে আমি এখন কি করব, এখন আমি আমার ইউআইডি কোডই দেব, ঠিক আছে। সার্ভারের নাম্বারটা আমি ইয়ে করে দিছি, করে আবার আমার ইউআইডি কোডটা সেট আপ করছি। তো এই জায়গাটা কিন্তু বাকি ছিল, এই জায়গাটা ইতিমধ্যে শেষ পর্যায়ে আমি আপনাদেরকে কমপ্লিট করে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আপনারা এটাতে ট্যাপ করবেন, এই যে বয়েস লোগোটা যে দেখা যাচ্ছে বয়েস ক্লাবের মতো, এই যে এটাতে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করে দিলাম, ট্যাপ করে দেওয়ার পর আপনার এই জায়গাটাতে রম বলে একটা অপশন, এখানে জাস্ট আপনার ইউআইডিটা পেস্ট করে কপি করে দেবেন। কপি করে দিয়ে দ্যাটস ইট। এখানে কমপ্লিট, আপনি এটাকে এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর ব্যাক বাটন চাপ দেবেন। এখানে কিন্তু আপনার সেটিংটা কমপ্লিট, ঠিক আছে। তো ওয়েট, আমি তারপরও আবার চেক দিয়ে নিই। তো আমি সবকিছু আবারও চেক দিয়ে দেখলাম, সবকিছু ঠিকঠাক আছে। তো এটা কিন্তু সম্পূর্ণভাবে আলফার সেটিংটা, হার্ড ডিভাইস সেটিংটা কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই ভালো একটা ইউআইডি কোড ইউজ করবেন। তারপর আমি আপনাদেরকে লাস্ট একটা জিনিস আপনাদেরকে চেক দিয়ে দেখিয়ে দেই। এটা যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে করলেও চলে, না করলেও চলে, তবে ট্রাই করবেন, অনেকের ফোনে কাজ হতেও পারে। এই যে নোটিফিকেশন আইকনটা দেখতে পারতেছেন, ঠিক আছে। তো এইখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এই যে এখানে নিচে 3টে আমি আপনাদেরকে সরি, এটা এনেবল হয়ে যাচ্ছে। যদি আপনাদের এটা আসলে তেমন অনেকের লাগে না, এই যে এটা, এই যে ইমো বি গ্রুপের, ঠিক আছে, 1টা 2টা 3টা, ঠিক আছে। এই 3টার মধ্যে যদি মনে করেন তাহলে আপনি ইউজ করতে পারেন। আমি সাজেস্ট করব, হ্যাঁ আপনি করতে পারেন, সমস্যা নেই। এটাও আপনার আইডিকে হার্ড করার জন্য অনেকটাই হেল্পফুল করবে। তো এখানে কিন্তু সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট। আপনারা কিন্তু প্রতিনিয়ত অনেকেই আলফা ইউজ করেন, সেই ক্ষেত্রে আমি কিন্তু একটু আমার আলফা হার্ড ডিভাইস সেটিং দেখাইছি। সেটিং দেখানোর পরেও আমি একটা জিনিস আপনাদেরকে আরো একটু কনফার্ম করি, একদম ক্লিয়ার করে দিই লাস্ট। যেহেতু সবকিছু শেষ, এখন একটা জিনিস আপনাদেরকে শেয়ার করব। আপনারা প্রতিনিয়ত যারা আলফা ইউজ করেন, এই যে এইখানে মানুষের মতো যে আইকনটা দেখতে পারতেছেন, আমি যেটা চিহ্নিত করছি, ঠিক আছে, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট। তো হার্ড ডিভাইসের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কেন, কি কারণে, সেটা আমি এক্সপ্লেন করতেছি এখনই। তো এটার ভিতরে সম্পূর্ণ ইনফরমেশন, আপনার সম্পূর্ণ ইনফরমেশনগুলো আইডেন্টিফাই করে থাকে এটা, ঠিক আছে।
তো এটাতে যদি আপনি ক্লিক করেন অনেক আলফাতে দেখবেন এটা লিস্ট আসতেছে, যেটার মধ্যে এটা লিস্ট আসে সেই আলফাটা হার্ড না হওয়ার সম্ভাবনা থাকে। আপনি যতই সেটিং করেন না কেন সেই আলফাটা ক্র্যাশ করবে, মানে সেটা পড়ে যাবে, নয়তোবা সেটার মধ্যে নানান ধরনের প্রবলেম দেখা দেবে। আর যে আলফাটার মধ্যে এই জায়গাটাকে আপনি সেভ করতে পারবেন, এই জায়গাটা একদম আপনার এরকম থাকবে, কোনো কিছু দেখাবে না, একদম লেভেল দেখাবে, ঠিক আছে, সেটা ভালো। সেটা আপনি ইউজ করে মানে ভালোভাবে যদি ইউআইডি কোড দিয়ে যেই সেটিংটা দেখাইছি এভাবে সেটিং করতে পারেন, তাহলে আপনি হার্ড ডিভাইস হিসাবে ভালো একটা পারফরমেন্স পাবেন এটা থেকে। তো আশা করি আপনাদের বুঝতে আর কোনো বাকি নেই, সম্পূর্ণ কিছু আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো শর্ট সেটিংয়ের ভিতর এটা অনেক ভালো একটা পারফরমেন্স পাবেন আপনি। এখন অবধি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন। আর আপনার মূল্যবান কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই শেয়ার করে দেবেন আর একটা লাইক করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আহ, এই সেটিং ভিডিওটা আপনারা ইউজ করবেন, আমি আশা করি অনেক আপনারা অনেক উপকৃত হবেন। আর ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, চাইলে টেলিগ্রামে জয়েন হতে পারেন, আলফাগুলো ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।